যে সকল মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু তৃতীয় কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। আপনি কি করে বুঝবেন যে আপনার টাকা ঢুকেছে কিনা, আপনি এই টাকা পাবেন কিনা? যদি নাই পেয়ে থাকেন তাহলে কি করতে হবে তা আমরা এই সম্পূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব, এবং আপনার টাকা 7 দিনের মধ্যেই কিন্তু ঢুকে যাবে। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করতে হবে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আপনাকে এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে চলে আসতে হবে। আপনি যে ওয়েবসাইটে আসবেন সেই ওয়েবসাইটটি হলো এইটি socialregistry.wp.gov.in। এইখানে আসার পর আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম একটি সাইট খুলে যাবে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভান্ডারের যে সাইট, সেই সাইটটি কিন্তু খুলে যাবে। এবার আপনি এই সিটিজেন বা ফ্যামিলি লগইন এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে এরকম একটি পেজ খুলে যাবে। আপনি আপনার যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখেন যে আপনি যে জেলায় বাস করেন সেই জেলাটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনার মোবাইল নাম্বারটি এখানে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এইখানে আপনার যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ এখানে যোগ বা বিয়োগ যাই থাক না কেন আপনাকে এখানে তার ক্যালকুলেশন করে দিতে হবে। এইখানে 19+4 23, এখানে আপনি কি করবেন, এই 23 এখানে লিখে দেবেন। লেখার পর আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনি ক্লিক করে দেবেন। ওটিপি ক্লিক করার পর এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আপনার পেজ কিন্তু খুলে যাবে। আপনি এই পেজে নতুনভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন নিত্য নতুন কি এসছে। দেখেন এর আগের যে ফর্ম ছিল, এর আগের ফর্মে কিন্তু এইখানে আপনার যে রিলিজিয়ন কিন্তু ছিল না, এটা কিন্তু আবার নতুন অ্যাড হয়েছে, অর্থাৎ এটা কিন্তু কম্পালসারি ছিল না। এখানে দেখেন স্টার মার্ক দেওয়া আছে, তার মানে এখন এটা কম্পালসারি হয়ে গেছে। রিলিজিয়নে দেখেন এখানে বৌদ্ধজিম, খ্রিস্টান, হিন্দুজিম, ইসলাম, অর্থাৎ যে যে ধর্মগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এইভাবে যে তাহলে নতুন ফর্মে কিন্তু এইটা নতুন আবার অ্যাড হয়েছে। এই ফর্মে এখন পর্যন্ত কোনো এডিট অপশন দেয়নি। আপনি যদি এই ফর্মে ভুল করে থাকেন তাহলে কিন্তু তার এডিট অপশন এখন পর্যন্ত দেয়নি। এর জন্য আপনাকে ব্লক অথবা পঞ্চায়েত অফিসের সঙ্গে দেখা করতে হবে, এবং সেখানে আপনার ডিটেলস বলতে হবে যে আপনার কি ভুল হয়েছে, তবে তারা ঠিক করতে পারলে তারা ঠিক করে দিবে। এবার আমরা দেখে নেব যে আপনি যে এই ফর্ম ফিল আপ করেছেন, এই ফর্মের টাকা যদি এখন পর্যন্ত না ঢুকে থাকে তাহলে আপনি কি করবেন। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটি অভিযোগ জানাতে হবে। সেই অভিযোগের ভিত্তিতেই আপনাকে কিন্তু আপনার টাকাটা এই 7 দিনের মধ্যে কিন্তু ঢুকে যাবে। তাহলে আপনি কিভাবে অভিযোগ জানাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। আপনার অন্নপূর্ণা ভান্ডারের অভিযোগ জানানোর জন্য আপনাকে এই সিএমও গিভারেন্স অথবা সিএমও গিভারেন্স পোর্টালে কিন্তু আপনাকে চলে আসতে হবে। এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এই রকম একটি পেজ কিন্তু খুলে যাবে। প্রথমে দেখেন যেটা আছে সিএমও ওয়েস্ট বেঙ্গল, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এরকম পেজ কিন্তু আপনার কাছে খুলে যাবে। এই পেজে আপনাকে কি করতে হবে, আপনার যে অন্নপূর্ণার টাকা ঢোকেনি তার অভিযোগ কিন্তু এখানে আপনি দিতে পারেন। এই দেখেন এরকম পেজ কিন্তু একটি খুলে যাবে, শ্রী শুভেন্দু অধিকারী। তারপর দেখেন এদিকে নিচে স্ক্রল করতে থাকেন, এইখানে দেখেন আপনার যে অভিযোগ জানানোর যে সাইট, সেই সাইটটা কিন্তু এখানে খুলে গেছে। এইখানে দেখেন লেখা আছে যে আপনার সরকার আপনার পাশে। আপনি হেল্প ডেস্ক অর্থাৎ এই ফোন নাম্বারেও ফোন করে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন, অথবা এখানে দেখেন মেল করেও আপনি আপনার অভিযোগ কিন্তু জানাতে পারেন। তাহলে কিভাবে আপনি অভিযোগ জানাবেন, এর জন্য দেখেন এইখানে একটা অপশন আছে, ওপরের দিকে যদি চলে আসেন তাহলে দেখেন এইখানে একটা আপনি অপশন পাবেন। এই দেখেন রাইজ গিভারেন্স, এইখানে কিন্তু আপনি ক্লিক করতে হবে। অর্থাৎ এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে। এইখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যে নাম্বার দিয়ে অন্নপূর্ণা ভান্ডারটি অ্যাপ্লাই করেছিলেন এইখানে কিন্তু সেই নাম্বারটি আপনি কিন্তু দিয়ে দিবেন। দেখেন ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোড কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড
দেওয়া হয়ে গেলে আপনার কাছে একটি আপনার মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনার এই যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ সেখানে আপনাকে ক্লিক করতে হবে। আমার মোবাইলে যে ওটিপি এসছে এইখানে আপনি দিয়ে দিলাম। এবার আপনি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন। তাহলে যে পেজে অভিযোগ দিবেন সেই পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে দেখেন কি কি আছে সেটা আমরা দেখে নেব। এখানে দেখেন যে অ্যাপ্লিকেন্ট, সেই অ্যাপ্লিকেন্টের যে মোবাইল নাম্বার, এইখানে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনি যার নামে অন্নপূর্ণা ভান্ডার পেতে যান, অর্থাৎ যার নামে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার নামটাই কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে দেখেন যে অ্যাপ্লিকেন্ট যে অ্যাড্রেস, সেই অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেসে কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ যার অ্যাপ্লিকেন্ট করা হয়েছে তার অ্যাড্রেস এখানে দিতে হবে। তারপর দেখেন নিচে যেটা আছে যে স্টেট, অর্থাৎ এইখানে আপনাকে স্টেট দিতে হবে। তারপর এখানে দিতে হবে ডিস্ট্রিক্ট। তারপর দেখেন নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলে অ্যাড্রেস টাইপ, তারপর সাব ডিভিশন, তারপর এইখানে দেখেন যে পুলিশ স্টেশন, অ্যাসেম্বলি, কনস্টিটিউসি, তারপর পোস্ট অফিস, জেন্ডার, এজ, এই দেখেন আস্তে আস্তে এগুলো কিন্তু আপনাকে আপনার যেটা ঠিকানা এখানে কিন্তু আপনাকে দিতে হবে, আপনার বয়স, আপনার ইমেল আইডি, তারপর এইখানে দেখেন যে কন্ট্যাক্ট নাম্বার, তারপর সোশ্যাল ক্যাটাগরি, এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এবং এইখানে দেখেন আপনার যে গিভারেন্স, অর্থাৎ আপনি গিভারেন্সটা দেখেন এখানে বাংলা এবং ইংরেজি দুটোতেই আপনি লিখতে পারেন। অর্থাৎ এইখানে আপনার যে মোবাইল নাম্বার, আপনার যে মেল আইডি, আপনার ঠিকানা, আপনি কবে অ্যাপ্লাই করেছেন তা নিয়ে এইখানে আপনাকে বিস্তারিত লিখতে হবে। এবং এইখানে দেখেন আপনার যে ডকুমেন্টস, এইখানে কিন্তু আপনার সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে। তাহলে এইভাবে আপনি আপনার গিভারেন্স কিন্তু দিতে পারেন। তারপরে এইখানে দেখেন যে সাবমিট বাটন আছে, এইখানে নিচের দিকে যদি দেখেন তাহলে এইখানে দেখেন আপনার এই সাবমিট বাটন কিন্তু আছে। আপনার এরপরের যে ফর্ম, এই ওপরের ফর্ম ফিল আপ যদি হয়ে যায় তাহলে আপনি কিন্তু এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে এইভাবে আপনি আপনার যে অন্নপূর্ণা ভান্ডারের যে গিভারেন্স বা অভিযোগ, সেই অভিযোগ দিতে পারেন। এই অভিযোগগুলো মুখ্যমন্ত্রী সিএমও অফিসে এটা ভালো করে দেখবে। তারপর সেইটা আপনার যে ডিস্ট্রিক্ট থেকে আপনার এসডিও থেকে ব্লক, এইভাবে কিন্তু আপনার এই যে অভিযোগ সেই অভিযোগ পাঠিয়ে দেবে এবং কিছুদিনের মধ্যে আপনার যে টাকা সেই টাকাটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, যদি আপনার সঠিক অর্থাৎ পাওয়ার মতো যদি আপনার কাছে সঠিক যে তথ্য থাকে বা যে ক্রাইটেরিয়াগুলো আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ চাইছে সেই অভিযোগগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন। আপনার যদি ফর্ম ফিল আপ হয়ে যায় তাহলে আপনি শেষে এই সাবমিট বাটনে ক্লিক করবেন এবং এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট কার্ড নাম্বার দিবে। সেই অ্যাকনোলেজমেন্ট কার্ড নাম্বার কিন্তু আপনি ভালো করে রেখে দেবেন, কেননা এই নাম্বার দিয়ে আপনার এই যে অভিযোগ জানিয়েছেন এই অভিযোগের বর্তমান পরিস্থিতি কি সেটা কিন্তু আপনি জানতে পারবেন। আপনি যে অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগের বর্তমান পরিস্থিতি কি সেটা জানার জন্য আপনি কি করবেন, অর্থাৎ আপনার এই যে অ্যাপ্লিকেশন কি অবস্থায় আছে সেটা জানার জন্য আপনাকে কি করতে হবে, এই যে 3 ডট লাইন আছে এই 3 ডট লাইনে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর আপনার কাছে এতগুলো অপশন চলে আসবে এবং নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলে এইখানে দেখেন যে নো ইওর গিভারেন্স, অর্থাৎ আপনি যে অভিযোগ জানিয়েছেন সেই তার জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনার অভিযোগটা কি অবস্থায় আছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। যে নাম্বার দিয়ে অভিযোগ জানিয়েছিলেন সেই নাম্বারটা এখানে ক্লিক করুন। এরপর আপনি ক্যাপচা কোড ক্লিক করুন। ক্লিক করলে আপনার যে গিভারেন্স সেই গিভারেন্সটা কিন্তু জানতে পারবেন যে কি অবস্থায় আছে। তাহলে আপনি যে অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগের কি পরিস্থিতি, কি বর্তমান অবস্থা সেটা কিন্তু অবশ্যই জানতে পারবেন। তাহলে আপনার যদি গিভারেন্স ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এই টাকাটা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। আপনি আপনার মোবাইল থেকে চেক করতে পারবেন যে আপনি যে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাবেন কিনা। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই এটি পেজটিকে ফলো করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, এরপরে ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।